এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি ভালো খবর এসএসসি নিয়ে। সুপ্রিম কোর্টে একাধিক মামলা ছিল, এমনকি দুটি এসএলপির কথা আমি আপনাদেরকে বলবো। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ, যার ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 32408/2025, সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে মামলাগুলো ছিল, দুটি মামলা, একটা মিরর ইমেজ প্রকাশ আর একটা হচ্ছে টেন্টেডের বাদ দেওয়া। এবং এই নোটিফিকেশন যে ডিফেক্ট রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে অনেক কিছু ভায়োলেশন করা হয়েছে। এই নোটিফিকেশনটি একটা ভুলে ভরা নোটিফিকেশন। এর উপরে ভিত্তি করে যে মামলাটি, যে নোটিফিকেশনটাকে বাতিল করতে হবে, গেজেটকে বাতিল করতে হবে, কারণ এর একাধিক কারণ আপনারা জানেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা উঠেছে, টেন্টেডটা বাদ দিয়েছে, আরো কিছু সমস্যার সমাধান হয়নি। এই মামলা সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলা এতদিন ধরে সামার কোর্টেও শুনানি হওয়ার একটা চান্স ছিল বা এর বিস্তারিত তথ্য এসে যেত, কিন্তু কোনো একটা পলিটিক্যাল ইস্যুতে এখনো কেস নাম্বার আসেনি। ওটা এসে যেত বা শুনানির জন্য ডেট মোটামুটি একটা ধার্য হয়ে যেত। কোনো একটা পলিটিক্যাল ইস্যুতে এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে হচ্ছে না বা এর ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। সুপ্রিম কোর্টে কোনো মামলার ডিফেক্ট ক্লিয়ার না হলে সেই মামলাটি সঠিকভাবে লিস্টেড আসে না বা তার কেস নাম্বার পড়ে না, এরকম একটি বিষয় রয়েছে। তো এটা পলিটিক্যাল ইস্যু বলা যেতে পারে, অনেক ষড়যন্ত্র এর মধ্যে রয়েছে, যেটা আমরা সরাসরি সুমন বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম ওনার নিকট থেকে, বা ওনার থেকে আমরা জানতে পারলাম। তো রেসপন্ডেড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য সেক্রেটারি রেসপন্ডেড রয়েছে পিটিশনার অ্যাডভোকেট জগরতী সিং এবং রেসপন্ডেড অ্যাডভোকেট কুনাল চ্যাটার্জি। ক্যাভিয়েট বা ওনারা ক্যাভিয়েট করেছেন। এবার আমরা যে ডিফেক্ট, কি ধরনের ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টটা যদি আমরা কপিতে একটু দেখে নিই, আমরা কিন্তু বুঝতে পারবো। তো প্রথমেই নিয়ে গেলাম সিরিয়াল নাম্বার ফার্স্ট। যে ডিফেক্ট এসেছিল, নোটিফিকেশন এসেছিল 12/6/2025, রিমুভ করা হয়েছিল 8/7/2025। 8/7/2025 মানে আজকে এই মামলার ডিফেক্ট ক্লিয়ার করা সম্ভব হয়েছে। দ্য কন্টেন্টস অফ দ্য পিটিশনার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকম্পাইনিং ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন বা এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো রয়েছে আর ক্লিয়ার অ্যান্ড লেজিবল, পড়াও যাচ্ছে। টাইপ ইজ ডাবল স্পেস ইজ অন এ সাইড অফ পেপার, কিন্তু ডবল স্পেস অন সাইড অফ পেপার লেখা রয়েছে। এইগুলো সব মানে লেম এক্সকিউজ বলা যেত। অ্যাডভোকেট চেক লিস্ট রিকোয়ার্ড, লেটেস্ট অ্যান্ড অ্যামেন্ডেড লিস্টিং পারফর্মার, কারেক্টলি ফাইল্ড রিকোয়ার্ড। তো কারেক্টলি ফাইল রিকোয়ার্ড, এই যে সমস্যাটা সমাধান হয়েছে এই 8/7/2025, রিমুভ অন ডেট 8/7/2025। এবার আমরা শেষের দিকে 12/6/2025, দ্য কন্টেন্টস অফ পিটিশনার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকম্পানি, এই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। তো ফাইনালি আমরা এই যদি চলে যাই, প্রত্যেকটা ডিবেট দেখতে পাচ্ছেন 7/7/2025, 7/7/2025, এটা আসন্ন ডিফেক্ট। আর এর আগে যে ডিফেক্টগুলো ছিল, 12/6/2025 একটা ডিফেক্ট ছিল, 12/6/2025 নোটিফিকেশন ডেট 30/5/2025, রিকোয়ার্ড প্যারা অফ নাম্বার সিমিলার পিটিশনার ইন আদার কোর্ট ফাইল রিকোয়ার্ড অ্যাস এফিডেভিট। মানে এই যে বিষয়টির উপর আদার কোর্টে কোনো একটা ফাইল হয়েছে, সেটা রিমার্কস হিসাবে ছিল। কন্ট্যাক্ট অ্যান্ড ইমেল ডিটেলস অফ দ্য পার্টিস রিকোয়ার্ড ড্যাশ ফাইল ডিক্লারেশন, কন্ট্যাক্ট অ্যান্ড ডিটেলস দেওয়া দরকার ছিল, সেটাও 12/6/2025 ডিফেক্ট ছিল। এটা হচ্ছে ওকালাত নট ভেরিফাইড অ্যান্ড সার্টিফাইড, ওকালাতনামা ভেরিফাইড ও সার্টিফিকেট হয়নি। দেখুন রিমুভ অন ডেট 8/7/2025, 8/7/2025 সব ক্লিয়ার হয়ে গেছে, এগুলো রিমুভ হয়ে গেছে। রিফাইলিং পিটিশনার, পিটিশন নট আপলোডেড, রিফাইলিং নট আপলোড করা হয়েছিল, মানে এই ডিফেক্ট ক্লিয়ার করার পরে যে রিফাইলিং করার কথা ছিল সেটা করা হয়নি। দ্য refiling petitioner contains more than 400 pages and fresh filing has almost 26 pages. Now you are required to file rechecking letter. রিচেক করা উচিত ছিল, 400 পেজের বেশি হয়ে গেছে এবং 26 পেজের মধ্যে হওয়া উচিত ছিল, সেই বিষয়গুলো এখানে লেখা রয়েছে। ম্যাটার রিচেক অ্যান্ড ফলোইং ডিফেক্টস আর ফাউন্ড, এখনো উপরে যে ডিফেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এরপরে যেটা রয়েছে, বেটার কপি অ্যান্ড ডিম অ্যান্ড ব্লুর অ্যানেক্স P1 P2 P3 অ্যান্ড ফাইল ডিক্লারেশন। তো দেখেন 8/7/2025 রিমুভ অন ডেট, এই তারিখে সমস্ত ডিফেক্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়া বিস্তারিত এখানে নেই, খুব তাড়াতাড়ি এর ডেট কিন্তু 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। এটি একটি ভালো খবর এসএসসি মামলার জন্য, কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে, মানে কলকাতা হাইকোর্টে যেখানে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিছু বিষয়তে, সেই বিষয় কিন্তু এখানে রয়েছে এই মামলার ক্ষেত্রে। এটা সমস্যার সমাধান হলে অনেক ক্যান্ডিডেট কিন্তু উপকৃত হবেন। ধন্যবাদ। আর অবশ্যই যারা এই সমস্ত কাজে লড়ছেন তাদের আর্থিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে বা শারীরিকভাবে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, না হলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে না। কারণ আপনাদের যারা বঞ্চিত নয়, যোগ্য, আপনাদের ন্যায্য চাকরি সরকারের একটা বদমাইশের জন্য আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সরকারের
তীব্র দুর্নীতির জন্য। এটা আপনাদেরকে ফিরিয়ে আনা অবশ্যই উচিত, কিন্তু যারা বঞ্চিত রয়েছে তারাও ঠিকঠাক ভাবে এগিয়ে যাক, এটা অবশ্যই বলবো। ধন্যবাদ।